গরম বক্তব্য, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা প্রকাশ করবেন এই মজলিসে। এই অভিজ্ঞতার আলোকে কেন্দ্রীয় কমিটি নির্ধারণ করবে যে আগামী দিনে এই জেলার হাল চালিকা শক্তি কার হাতে দেওয়া যায়। তারই আলোকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের একটি সহযোগী সংগঠন, আমরা দীর্ঘ সময় থেকে আন্দোলনের আলোচনা শুনেছি, আপনারা নিজেরাও আলোচনা করেছেন। পাশাপাশি আমি আপনাদের মেহমান হিসেবে এসেছি, আপনাদের ভাই, আপনাদের মতামত নিয়েছি যে আপনারা আপনাদের আগামী দিনের চালিকা শক্তি কার হাতে দিতে চান। এরপরেও আপনাদের মতামত, কেন্দ্রের সিদ্ধান্ত, মুরব্বীদের আলোচনা সবকিছু মিলে আপনাদেরকে আগামী 2024, 25 এবং 26 সেশনের জন্য আমরা একজন সভাপতি, সেক্রেটারি নির্ধারণ করে দিয়ে যাব, যিনি আগামী 25-26 সেশনে এর চেয়ে বড় হল, ওপেন স্পেসে, একদম মাঠে ময়দানে প্রোগ্রাম করে দেখিয়ে দিবে যে ওনারাও কাজ করেছেন। আসলে বিগত কমিটি কি কাজ করেছেন তার প্রমাণ হলো আজকের কমিটির ফিনিশিং মজলিসে শুরা অধিবেশন। মজলিসে শুরা অধিবেশন প্রমাণ করে বিগত কমিটির কাজ কেমন ছিল। আয়নাতে নিজের মুখ দেখার জন্য নিজেকে আয়নার সামনে দাঁড়াইতে হবে। আর মজলিসে শুরা অধিবেশনে হলে পূর্বের কমিটি ওই আসামিদের সামনে দাঁড়ালো যে আমি কিভাবে কাজ করেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বিভিন্ন থানা শাখা থেকে এসেছেন, আপনাদের আলোচনা আমরা শ্রবণ করেছি। সেক্রেটারি সভাপতি যারা ছিলেন তাদের অভিযোগ, অভিমান আমরা শুনেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন শাখায় আমাদের লোক নিয়ে যাচ্ছে। আসলে লোক কে নিবে? লোক তো ইসলামী আন্দোলনে নিয়ে যাবে। আমার বাবার 5 সন্তান, বাবা যে সন্তানকে যখন ভালো মনে করে ওই সন্তানকে একটু কোলে টানে, কিন্তু দিন শেষে মনে করে সন্তান 5টাই তার। আপনার কাছে মনে হয় ছোট ছেলেকেও কিন্তু ওর সাথে খাওয়ায়, ভালো মাছের পিসটা দেয়, আমাকে মনে হয় মূল্যায়ন করে না। কিন্তু ওই বড় ছেলেটাকে রাস্তায় যখন কেউ কালার ধরে তখন সবার আগে বাবাই কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়ে, কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, অভিযোগ আজীবন থাকবে, অভিযোগ আমরা করেই যাব। অভিযোগ ওই ব্যক্তি করে যার মধ্যে কিছু দেওয়ার আছে। আমার কাছ থেকে লোক নিচ্ছে, অভিযোগ পাওয়া গিয়েছে, তার মানে লোক আমি সৃষ্টি করেছি, কি ঠিক না? তাইলে ইসলামী শ্রমিক আন্দোলন এই শাখায় লোক তৈরি করছে, এটা প্রমাণ হয়, ঠিক আছে? এবং ইসলামী আন্দোলন তারা লোক আমাদের কাছ থেকে নিয়ে গেছে, ঘটনা সত্য হোক আর মিথ্যা হোক। সেক্রেটারি জেনারেল এখানে বক্তব্য বলে গিয়েছেন যে আমাদের সকল লোকজন ওনারা নিয়ে যাচ্ছে। তা আমি সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ দিচ্ছি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে উনি ভোলা জেলাতে জনবল তৈরি করছেন, নেতা তৈরি করছেন। উনি একজন নেতা বান্ধব, উনি একজন কর্মী ছিলেন, কর্মী বান্ধব নেতা। উনি প্রচুর কর্মী তৈরি করছে, ওনার কর্মী নিয়ে মূল সংগঠনের চালিকা শক্তি হয়েছে। এই জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে এই শুভেচ্ছার সাথে কেন্দ্রীয় কমিটি ওনাকে মূল্যায়ন করেছে। দীর্ঘদিন থেকে কাইয়ুম ভাই এবং নজিবুল্লাহ সরকার ওনারা কাজ করে গেছেন আমাদের এই শাখায়। ওনাদের কাজ আমরা যে কেন্দ্র থেকে যথেষ্ট শ্রবণ করেছি এবং ওনাদের কাজের মূল্যায়ন করেছি। এই মূল্যায়নের পরিণাম ফল হলো নজিবুল্লাহ সরকার ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তাহলে এই দুইজন যেহেতু কাজ করেছেন, কাজের মূল্যায়ন কি কেন্দ্র করছে? এখন আপনারা প্রত্যেকে আবার ওনাকে সেক্রেটারি করতেন। বিষয়টা কি হয়েছে জানেন? এখন আমাদের এই সভাপতি সেক্রেটারি ওনাদেরকে ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন থেকে নিচ্ছে। এখন নেওয়ার পর আপনারা যে মতামত দিচ্ছেন যে আমরা সেক্রেটারি ওনাদেরকে বানাই, বিষয়টা কি হয়? নজিবুল্লাহ সরকারকে আপনারা সেক্রেটারির জন্য ভোট দিয়েছেন।